আমরা মুসলমানরা ভালো নেই, কারণ ইহুদিরা আমাদেরকে ভালো থাকতে দিতেছে না। তারা যুদ্ধ বিরতি দিছে, আবার 17 রমজানে আক্রমণ চালিয়েছে। সৌদি আরব আজকা ইসরায়েলের সাথে, ইহুদি নাসাদাদের সাথে, খ্রিস্টানদের সাথে বন্ধুরূপে আচরণ করতেছে, বন্ধু গ্রহণ করে চলতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে না বলছে। এত মুসলমান থাকা সত্ত্বেও তারা মুসলমানের ভূমি দখল করে আবার মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চায়। কত বড় মানে ক্ষমতাশীল হেরা। মূল জায়গায় আমরা হাত দিতে পারতাছি না। আমরা মূল জায়গায় যতক্ষণ পর্যন্ত হাত না দিব ততক্ষণ পর্যন্ত এটা সমস্যার সমাধান হবে না। মূল জায়গা এটাই যে ওরা অস্ত্রের ভাষায় কথা বলতেছে, যে আমাদেরও অস্ত্রের ভাষায় কথা বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা মুসলমানরা ভালো নেই, কারণ ইহুদিরা আমাদেরকে ভালো থাকতে দিতেছে না। আমাদের ভাই বোন, ছোট ছোট শিশু সন্তানদেরকে যেভাবে হত্যা করা হইতেছে, কখনো মুসলমানরা ভালো থাকতে পারে না। ইহুদিরা যুদ্ধ বিরত রেখেছে, যে তারা আর ফিলিস্তিনে যুদ্ধ করবে না, তারা বোমা হামলা গুলি তারা এটি মারবে না, তারা যুদ্ধ বিরত রেখেছে। কিন্তু ইহুদিরা কত বড় গাদ্দার, তারা তাদের ভাষায় বোঝা যায় এবং কাজে কর্মে বোঝা যায়। তারা যুদ্ধ বিরতি দিছে, আবার 17 রমজানে আক্রমণ চালিয়েছে। গাজার মধ্যে বহুত যে সমস্ত বাড়ি ভাঙচুর হয়ে গেছে, বাড়িঘর বিচন্ন হয়ে গেছে। যার যার বাড়িতে যুদ্ধ বিরত থাকার কারণে তার ভূমি, তার বাড়ির এবং জায়গা, ওখানে গিয়ে তাঁবু টাঙিয়ে কোনো রকম থাকতেছে। রমজান মাস তারা রোজা রাখতেছে, সেরি খাইতে পারে আবার নাও পারে, খাবারের ওখানে কত অভাব। সবে মাত্র তারা তাদের ভূমিতে যাইতেছে। ইহুদি ইসরায়েলিরা কত বড় গাদ্দার, তারা সেখানে বোমা হামলা করে কতগুলো মানুষ মেরে ফেললো। তারা তো মুসলিম, তারা তো আমাদের ভাই বোন। সেই হামলাতেই প্রায় 400-র অধিক মানুষ মারা গেছে। এতগুলো মানুষ মারা গেছে, তারপরও বহির্বিশ্ব থেকে তারা বলবে না এবং নিন্দা জানাবে না যে কাজটা অনেক খারাপ হয়েছে, নৃশংস হয়েছে। আমরা হয়তো খারাপ লাগতেছে না যে ওখানে মারা গেছে, তারা তো আমাদের কেউ না, আমাদের আপন ভাই না, ছেলেগুলা, সন্তানগুলা আমাদের আপন কেউ না। এজন্য আমরা তাদের কষ্ট বুঝতে পারতেছি না। ইহুদিরা যুদ্ধ চালিয়ে যাবেই, তারা গাদ্দার। তাদের সাথে আর কোনো কথা বলার রাস্তা নেই। যতই ওদের সাথে বলেন যে তোমরা যুদ্ধ বিরত রাখো, তারাও তারপর যুদ্ধ চালিয়ে যাবে। তারা হলো গাদ্দার, গাদ্দারিমি করবেই। মুসলমানদের সহজ সরল পায়া, তারা যেমনি ইচ্ছা সেমনি আক্রমণ চালাইতেছে। ফিলিস্তিনের আরও আশপাশে তো মুসলিম কান্ট্রি আছে, এই মুসলিম কান্ট্রি থেকে কেউ জবাব দিতেছে না। আর মাশাআল্লাহ সৌদি আরব তো পুরাই বিলাসিতা জীবন কাটাইতেছে। এখানে মুসলিম ভাই বোনেরা যে মার খাচ্ছে, দিনের পর দিন মারা যাচ্ছে, সেই ফিকির নাই। সৌদি আরব আজকা ইসরায়েলের সাথে, ইহুদি নাসাদাদের সাথে, খ্রিস্টানদের সাথে বন্ধুরূপে আচরণ করতেছে, বন্ধু গ্রহণ করে চলতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে না বলছে, যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না।
কারণ তারা হলো তোমাদের চিরশত্রু। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুমিনগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পরের বন্ধু। ওয়ামাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেহ যদি তাহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিয়া নেয় তাহলে সে তাহাদের একজন বলে গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। মাজহাব হাজিরিন, আল্লাহ তাআলার এই কথার ভাষ্যতে আমরা বুঝি যে ইহুদিদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করব না, তাদেরকে বন্ধুরূপে মানে চলবো না, তারা আমাদের শত্রু। কিন্তু বর্তমান আরব কান্ট্রি, আরব আমিরাত, আরো মুসলিম যত কান্ট্রি আছে, তারা তাদেরকে বন্ধু না আব্বা বানায় চলতেছে। আমেরিকা, ইহুদি নাসাদার, পশ্চিমারা যেভাবে নাচাইতেছে সেভাবে চলতেছে। আরবরা তাদেরকে আব্বা আব্বা মনে করতেছে, যে আব্বা যা কবে তাই মানবে। অথচ আল্লাহ তাআলা কইতেছে তারা তোমাদের চিরশত্রু, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমাদের মধ্যে যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সে তাদের মধ্যে মানে গণ্য হবে। কাল কিয়ামতের দিন তার হাসর নাসর তাদের সাথে হবে। তো মুসলিমরা আজকে কিছু করতেছে না, তারা বেঈমানি করতেছে, মুনাফিকি করতেছে। মুসলমানরা মার খাচ্ছে, প্রতিবাদ করতেছে না। তো ইহুদি নাসারাদা যে আমাদের বন্ধু না, তাহলে আমাদের বন্ধু কারা? এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা মাইদার 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমাদের বন্ধু হলো আল্লাহ এবং তাহার রসুল, এবং তোমাদের মধ্যে যারা মুমিনগণ আছে তারা হলো তোমাদের বন্ধু। কিন্তু আমরা বন্ধু বানিয়ে ফেলছি ইহুদি নাসাদেরকে। এই জন্য মুআজ্জাম হাজিরিন, তাদের সাথে আমাদের আর কোনো কথার কোনো ভাষা নাই। তাদের সাথে কথার ভাষা একটাই আছে, কেতালের ভাষা, যুদ্ধের ভাষা, যেটা অনেকটাই দরকার। এখন পর্যন্ত 1.5 লক্ষের অধিক মানুষ মেরে ফেলছে ফিলিস্তিনিতে, 1.5 লক্ষের অধিক মানুষ মেরে ফেলছে। এই 17 রমজানে এক বোমা হামলায় 400-র অধিক মানুষ মারা গেল, গণহারে মানুষগুলা মারা গেল। মুসলিম কান্ট্রি থেকে কোনো প্রতিবাদ জানাইল না, কোনো কিছু হইল না। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের থেকে মুসলিম তৌহিদি জনতারা তারা প্রতিবারই বিক্ষোভ জানাইতেছে এবং সরকারকে জানাইতেছে যে আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার মানে একটা রাস্তা করে দেন, যে আমরা ওইখানে যায়া ইহুদিদের সাথে মানে যুদ্ধ করতে পারি এবং ওইখানে শহীদ হইতে পারি। তো রাস্তা একটাই, তাদের সাথে এখন যুদ্ধের ভাষায় কথা বলতে হবে। যতই মুখের ভাষায় কথা বলি কাজ হবে না, তাদের এখন অস্ত্রের ভাষায় কথা বলতে হবে। এছাড়া ইহুদিরা কখনো দমবে না, তার হলো গাদ্দার জাতি। আজকে ছোট ছোট বাচ্চা, আরে কত খারাপ লাগতেছে যে মানে ছোট একটা বাচ্চা দৌড়ায় যাইতেছে, তার মারে পাইতেছে না, বাবাকে পাইতেছে না। ছোট ছোট বাচ্চা মানে সবে জন্ম নিছে, সেই বাচ্চাটা মারা গেল। এরকম কত শত শত বাচ্চা মারা যাইতেছে। কি করতেছে আমরা, কি হইতেছে পৃথিবীতে? আজকে আমরা 200 কোটি মুসলমান বলা হয় মানে গৌরবের সাথে, কিন্তু এই গৌরব মানে কাজে খাটাইতে পারতেছি না। এত মুসলমান থাকা সত্ত্বেও তারা মুসলমানের ভূমি দখল করে আবার মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চায়। কত বড় মানে মানে ক্ষমতাশীল হেরা। এই ইসরায়েলের তো এক সময় জায়গা ছিল না ইহুদিদের, তারা জবরদস্তি করে ফিলিস্তিনে জায়গা করে এবং দিনের পর দিন ফিলিস্তিনদেরকে মারতে জায়গা আত্মসাৎ করতে করতে তাদের ভূমিটাকে বড় বানায়, জায়গাটাকে বড় বানায়। তো এই জন্য মেরে মোহতারাম দোস্ত ভাই বুজুর্গ, আমাদেরকে সঠিক বুঝতে হবে
আর এটা বোঝার জন্য মানে যারা বিশ্বের মূল যারা আছে, প্রতাপশালী আছে, এদের উদ্যোগ নিতে হবে। মানে আমরা সমস্যা বিষয়টা এরকম যে তারা মারতাছে, আমরা প্রতিবাদ জানাইতাছি, এখানেই আমাদের কাজ শেষ, এখানেই। কিন্তু আমরা মূল জায়গায় হাত দিতে পারতাছি না, মূল জায়গায় আমরা হাত দিতে পারতাছি না। আমরা মূল জায়গায় যতক্ষণ পর্যন্ত হাত না দিব ততক্ষণ পর্যন্ত এটা সমস্যার সমাধান হবে না। মূল জায়গা এটাই যে ওরা অস্ত্রের ভাষায় কথা বলতেছে, যে আমাদেরও অস্ত্রের ভাষায় কথা বলতে হবে। ওরা অস্ত্র দিয়া মানে বিমান হামলা করে, হ্যাঁ, রকেট হামলা করে। তা মুসলিমদের যত মুসলিম দেশ আছে তাদেরও রকেট হামলা করতে হবে। আর বলতে পারেন যে এরকম করলে তো পশ্চিমাদের সাথে এবং মুসলমানদের সাথে একটা বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। বিশ্বযুদ্ধ তো লাগতেই যাচ্ছে। এই খ্রিস্টান ইহুদিরা ওরা তো চাচ্ছে যে একটা বিশ্বযুদ্ধ হোক, ওরা এটা লাগাইতে চাইবে, আজ হোক না, আজ হোক কাল হোক, বিশ্বযুদ্ধ এটা হবে সামনে। আর হাদিসে তো পাওয়া যায় যে বিশ্বযুদ্ধ হবে কোনটা নিয়ে, সোনার পাহাড়কে নিয়ে একটা যুদ্ধ হবে। তো এই জন্য যুদ্ধ, বিশ্বযুদ্ধ মানে হয়ে গেলে যে ভাবতে হবে যে যদি হয়ে যায় তো একটা ক্ষতি হয়ে যাবে, ক্ষতি না। জালেমের প্রতিহত করা এটা নৈতিক দায়িত্ব। ফিলিস্তিনে যারা আছে তারা হলো মাজলুম, মাজলুমের পক্ষ নেওয়া এবং জালেমের বিরোধিতা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, অনেক কথা বললাম, আজকে এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।